জাতীয় দলের বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলার খেলায় দেশের ফুটবলে যোগ হয়েছে এক বাড়তি মাত্রা। তাই ফুটবল ফেডারেশনের উচিত ফুটবলের এই পরিবর্তনটাকে কাজে লাগানো। আর দেশের ফুটবলার তৈরির প্রক্রিয়া ঠিকভাবে না হওয়ায় ভালো মানের ফুটবলারও বের হয়ে আসছে না। দেশ টিভিকে এসব কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ পারভেজ চৌধুরী। রিফাত আনজুমের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি বাংলাদেশের ফুটবলে গণজোয়ার তৈরি হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দেয়ায় বাড়তি মাত্রা যোগ হয়েছে। এরপর কানাডিয়ান ফুটবলার সামিত সোম যোগ দেবেন দলে। ইতালিয়ান বংশোদ্ভূত ফাহমিদুল ইসলামও খেলবেন লাল সবুজের জার্সি গায়ে। জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলার খেলায় শক্তি বেড়েছে বহু গুণে। জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ পারভেজ মনে করেন, ফুটবলের এই ক্রেজটাকে বাংলাদেশের কাজে লাগানো উচিত। এখন আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য একটা ভালো দিক যে বিশেষ করে হামজা চৌধুরীর মতো একজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলছে, এটা পুরো ওয়ার্ল্ডে কিন্তু কাভারেজ হচ্ছে এবং আমাদের দেশের সমর্থকদের মধ্যে একটা আশার সন্তোষ সৃষ্টি হয়েছে। সো এটা আমাদের কাজে লাগিয়ে আমি মনে করি ফুটবলের যে এখন ক্রেজ ওটাকে কাজে লাগানো উচিত এবং আগের যে পপুলারিটি ছিল স্টার্ট করা, বাচ্চাদের ট্রেন করা এবং ক্লাবগুলোতে সব ক্লাবগুলো যারা প্রফেশনাল ক্লাব তাদের নিজস্ব গ্রাউন্ড থাকা, একাডেমি ডেভেলপ করা। আন্তর্জাতিক ফুটবলে স্ট্রাইকাররা গোল খরায় ভোগে আর শেষ মুহূর্তে এসে চাপ ধরে রাখতে পারে না। সাবেক এই ফুটবলার মনে করেন বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হতে পারে এই সমস্যার সমাধান। আমাদের দেশে যে দেশীয় স্ট্রাইকারগুলো আছে ওগুলোর এক্সট্রা নার্সিং করা না। বাংলাদেশ তো এনাফ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে না। সো আপনাকে ইন্টারন্যাশনাল ম্যাচে কম্পিটিশন করতে হলে তো আমাকে অনেক বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে হবে। খেলতে খেলতেই আপনার পারফরমেন্স একটা লেভেলে চলে আসবে। তো এটা আমাদের ফুটবল ফেডারেশনের উচিত অনেক বেশি কম্পিটিশন লেভেল ম্যাচ অর্গানাইজ করা। আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার। রিফাত আনজুম, দেশ টিভি, ঢাকা। স্পোর্টস আওয়ারের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন।